হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মেয়ের স্কুলের বাস আসবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। গত দুদিন ধরে ও কিন্তু স্কুল যেতে পারেনি, কারণ বাইরের ওয়েদার ভীষণ খারাপ ছিল, মানে ভীষণ খারাপ। আজ একটু পরিষ্কার হতে আজকে স্কুলে পাঠাচ্ছি। মেঘটা দেখো হালকা ওখানে পরিষ্কার পরিষ্কার লাগছে। বাইরে জল এত জমা হয়েছে, দেখো কত বৃষ্টি হওয়ার জন্য এগুলো সব ভরে গেছে জায়গাগুলো। তো ওদের স্কুলের বাস কিন্তু দেখো দেখা যাচ্ছে আসছে। দুদিন ধরে স্কুল টিউশন কিচ্ছু যেতে পারেনি। কালকে কোনোরকম করে বৃষ্টিতে নিয়ে গেছি টিউশন, আজকে তো পরশু তো নিয়ে যেতে পারিনি, কোথাও বেরোতে পারিনি, এত অবস্থা খারাপ বৃষ্টির জন্য আর কি। চলো মেয়ের ব্রাশে তুলে দিই, তারপরে সমস্ত কথা। মেয়ে অনেকক্ষণ নিচে চলে গেছে, বাস কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছো। দেখো কিরকম জল জমা হয়েছে চারদিকে, এত বৃষ্টির কারণে বাস কিন্তু ছেড়ে দিয়েছে। বাস বেলকনিটার অবস্থা দেখা যাচ্ছে না, এত খারাপ। আর দেখতে পাচ্ছ সব পড়ে যাবে, এত হাওয়া। সব বেঁধে বেঁধে রাখা আছে, দেখো সব গাছগুলোকে বেঁধে বেঁধে রাখা আছে, কারণ এত হাওয়া দিয়েছে, এত ঝড় দিয়েছে, সবগুলো নুয়ে পড়ে গেছিলো এমন অবস্থা হাওয়াতে। মেয়ে ছানা খেয়ে গেল, আজকে ছানা খেয়ে গেল, আর রুটি আলু ভাজা একটু হালকা সস দিয়ে রোল করে দিয়ে দিলাম টিস্যু পেপারের মধ্যে। ওটা নিয়ে গেল, ওটা খাবে ব্রেকফাস্টে। গত কয়েকদিন ধরে আমি একটা জিনিস ব্যবহার করছি, তো সেটা শেয়ার করব একটু কি ব্যবহার করছি। আর মুখে একটু হালকা পরিষ্কার পরিষ্কার লাগছে মুখটা, তাই না কি হচ্ছে, তবে দেখাই কি ইউজ করছি আমি। আজ হচ্ছে 21, তো 20 তারিখ পর্যন্ত আমি কিন্তু এটা ইউজ করেছি, মানে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 5 দিন কিন্তু ইউজ করেছি। দেখো 5 দিনে কতটুকু কমেছে। তো এটা ইউজ করছি কেয়াসেটের। তো এটা টোনার, স্কিনটা কিন্তু যেরকমটা চাইছিলাম আর কি, সেরকমটা কিন্তু 5 দিনে কিছু কিছু লাগছে, তবে মুখে কিচ্ছু মাখতে হচ্ছে না, ওটা মাখলেই হয়ে যাচ্ছে। আর একটা জিনিস কিনছি দেখাই, সানডে মার্কেটে এটা কিনেছিলাম, অনেক কিছু কেনা হয়েছে, সেটা শেয়ার করবো পরে। এই পর্দাটা কিনেছিলাম, পর্দাটা খুব সুন্দর। এই পর্দাটা কত দাম হতে পারে বলো তো? 150 নিয়েছে পর্দাটা। দেখতে খুব সুন্দর, তাই না? কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, তো নিয়েছি এটা এই ঘরের জন্য। এই ঘরটা না, এই জানলাটার পর্দাটা ছোট হয়ে যাচ্ছিল, তার টাঙানো আছে যেহেতু, ওই জন্য। গুড আফটারনুন, এখন যাচ্ছি মেয়েকে নিতে নিচে। আর স্কুল থেকে আসবে, বৃষ্টি বৃষ্টি হয়ে ছাতা নিয়েছি, ওই জন্য ছাতাটা পৌঁছাতেও পারিনি, যেমন খুশি করে নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু শুরু হয়ে গেছে জোর কদমে আমাদের প্যান্ডেল হওয়া, মানে গণেশ পুজোর প্যান্ডেল হওয়া কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। ভেতরে অনেক কিছু ডেকোরেশন হয়ে গেছে, ওই জন্য কিন্তু বাইরে থেকে পুরোপুরি লক করে দিয়েছে যাতে দেখতে না পায়, একদম পুজোর দিনে উদ্বোধন করবে সেই জন্য আর কি। সকালে তোমার সাথে ভিডিও করার পর আমি আর আসিনি, কারণ মন মেজাজ, একটা জিনিস দেখার পর থেকে মন মেজাজ সব বিগড়ে আছে, একদমই খারাপ হয়ে আছে। মানে সত্যি আমি তখন কেঁদে ফেলেছিলাম যে কি করবো এবার আমি। ঠিক আছে, তো দেখাচ্ছি কি জিনিস করেছিল। তো মেয়ে জাস্ট নামলো, বাইরে কিন্তু এখনও ঝড়, মানে ঝড় হাওয়া টাইপের চলছে। জামা কাপড়গুলো দেখি বুঝতে পারবে, আমি এটা তুলে দিয়েছি উপরে, কারণ এগুলো না তুললে এখানের ইয়ে হচ্ছিলো আর কি, এগুলো কাদা কাদা হয়ে যাচ্ছে। এই জায়গার থেকে বালি প্রচণ্ড, এটা ধুতে হবে, কিছু করার নেই, এখন কয়েকদিন তো এরকমই রাখতে হবে, রোদ না পড়লে তো শুকানো যাবে না। যা দেখতে পাচ্ছ এগুলো সব তুলসী পাতা, ঠিক আছে, যা দেখতে পাচ্ছ সব তুলসী পাতা, এগুলো কোনো অন্য পাতা নয়, তুলসী পাতা সব ছিঁড়ে পড়ে গেছে গাছ থেকে। চলো এবার আসল জিনিসটা দেখাই। আমার জবা গাছটা দেখেছো কি অবস্থা হয়েছে? এটা কিন্তু ঝড়ে হয়েছে, কত ঝাঁকড়া ঝুঁকড়ো গাছটা আমার ঝড়ে ভেঙে পড়ে গেছে, পুরো ঝড়ে নষ্ট হয়ে গেছে গাছটা। আর একটা জিনিস দেখাই, এই দেখতে পাচ্ছ গাছটা, এই যে ছোট গাছটা, এটা হচ্ছে এই মাটিতে আমার এই তুলসী গাছটাই ছিল। এটা তো একটু আগে জাস্ট নিয়ে আসলাম তুলে নিচ থেকে, ঠিক আছে। তো একটা ডাল নিয়ে এসেছি, এই ডালটা, তার নিচে যে গাছটা ছিল এটা পুরো ঝড়ে নষ্ট হয়ে, এটা বাদ দিলে যে গাছটা থাকে, এই যে গাছটার যে ওপরের যে অংশটা সবটাই ঝড়ে ভেঙে গেছে, পুরো ঝড়ে ভেঙে কোথায় যে উড়ে চলে গেছে কিচ্ছু জানি না আমি, ঠিক আছে। আমার ভীষণ কষ্ট হয়েছে। তারপরে তো এটা নিয়ে আসলাম নিচ থেকে তুলে, এই ডালটা ভেঙে। তখন এই দুটো ছিল, এখানে দেখতে পাচ্ছ দাগ, গোল দাগটা, ওখানে ছিল তুলসী গাছটা, এখানে ছিল জবা গাছটা,
ঠিক আছে, তো জবা গাছটার হাল বুঝতেই পারছো। আর তুলসী গাছটা ওই জন্য ওগুলোকে দড়ি বেঁধে একদম ওই দেওয়ালের মধ্যে টাঙিয়েছি, যাতে ভাঙতে না পারে। আর তখন সকালে রীতিমতো আমি কেঁদে ফেলেছিলাম যে কি হবে এবারে। আমার ঘরে তুলসী গাছ থাকাটা ভীষণভাবে জরুরি, তো ঘরে তুলসী গাছটা নেই, ছিঁড়েই চলে গেছে কোথায়, ভেঙে গেছে, একটুকুনো নেই কোথাও কিছু, মানে ডালাপালাও নেই, পুরো একদম মাটির মধ্যে মিলিয়ে গেছে। কষ্টে জাস্ট বুকটা ফেটে আসছিল। জবা গাছটা অত কষ্ট অত যত্ন করে এখানে লাগিয়েছি আমি, ও ঘরে ওই বেলকনিতে লাগাইনি, কারণ ওই বেলকনিতে পোকাতে ভর্তি হয়ে গেছে গাছগুলো। তো যত্ন করে বাঁচিয়ে রাখার জন্য এখানে নিয়ে আসলাম। আর এখান থেকেও হাওয়াতে কীরকমভাবে যে গাছটা ভেঙে গেল। ওই যে তুলসী গাছটা নিয়ে এসেছিলাম, ওটার নিচের জায়গাগুলো, নিচের কিছু জায়গা আর এই যে মঞ্জরিগুলো তুলে নিয়ে এসেছি, রেখে দিয়েছি। এগুলো শুকিয়ে পরে আবার দেবো ওই মাটির আশেপাশেই, তাতে তোমার ভালোভাবে হবে। আর এই তুলসী পাতাগুলো কালকে দিয়ে পুজো করব। আর একটা জিনিস দেখাই, কাল গোপু সোনার জন্য একটা জামা নিয়ে এসেছিলাম নতুন, সেই জামাটা কিন্তু পরিয়ে দিয়েছি। আর এবং এর নিচে একটা পাতার জন্য এই জিনিসটা নিয়ে এসেছি, তো সেইটাও পেতে দিয়েছি ঠাকুরের জন্য। পুজো হয়ে গেছে সম্পূর্ণ আগেই। কাল যখন মেয়েকে টিউশন দিতে যাই তখন একটা গাছের মধ্যে জবা ফুলের কড়ি দেখেছিলাম, তো ওটা নিয়ে এসেছিলাম। তো এখন মা কালীকে আমি সেটা দিয়েই পুজো করেছি। অনেকদিন পর মা কালীও আমার জবা ফুল পেলো। সামনেই কৌশিকী অমাবস্যা, পুজো হবে ভালোভাবেই। তো এখানে যে ভিডিওতে যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা ফিল আপ করছে আমার হাজব্যান্ড। এটা হচ্ছে সুদূর শিলিগুড়ি থেকে আমার উমরগাঁও গুজরাট এসছে। তো ফর্মটা ফিল আপ করে কিন্তু আমরা আবার শিলিগুড়ি পাঠাবো স্যারের কাছে, কারণ ও হচ্ছে ড্রয়িং অনলাইনে ড্রয়িংটা করে। তো সেই স্যারের কাছে কিন্তু আবার এই ফর্মটা ফিরে যাবে, কারণ এক্সামের এই ফর্মটা। তো সমস্ত কিছু দেখছিলাম, তো সমস্ত ফাইল টাইল বেরিয়েছিল, সেগুলোই দেখছিলাম আর কি। তো ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা।